জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় সংসদ নির্বাচনের আগে অথবা নির্বাচনের দিন গণভোটের আয়োজন করার সুপারিশ করেছে ঐকমত্য কমিশন। এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যোগ দিয়েছেন সহকর্মী আল আমিন। আল আমিন, জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় সংসদ নির্বাচনের আগে অথবা নির্বাচনের দিন গণভোটের আয়োজন করার সুপারিশ করেছে ঐকমত্য কমিশন। আর কি সুপারিশ করেছে, আর নির্বাচনের দিন গণভোটের আয়োজন সেটি আসলে কিভাবে হবে, কোন প্রক্রিয়ায় বাস্তবসম্মত কিনা? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। টোটাল বিষয়টাই গণভোটের বিষয়টাই শুধুমাত্র জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে আজকে তারা প্রধান উপদেষ্টা অর্থাৎ জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি তার কাছে হস্তান্তর করেছেন এবং সেখানে এই প্রশ্ন গণমাধ্যমের পক্ষ থেকে করা হয়েছিল। তারা যেটি বলেছেন যে নির্বাচনের দিনক্ষণ কবে নির্বাচন হতে পারে, সেটি জাতীয় সংসদ নির্বাচনের দিন হবে কিনা কিংবা তারও আগে হবে কিনা, সে বিষয়ে আসলে দিনক্ষণ ঠিক করার যেটি দায়িত্ব সেই দায়িত্বটি নির্বাচন কমিশনের উপরে ছেড়ে দিয়েছেন এবং পাশাপাশি সরকারকে নির্বাচন কমিশনের কথা বলে একটি তফসিল ঘোষণার সুপারিশ জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে করা হয়েছে। তবে যেহেতু সময় সাপেক্ষ ব্যাপার, একটি সেখানে তফসিল ঘোষণার বিষয় থাকে, অমোচনীয় কালি থেকে শুরু করে নির্বাচনী সরঞ্জামের একটা বিষয় থাকে, অতএব কবে গণভোট হবে বা হতে পারে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার এবং সেই বিষয়ে নির্বাচন কমিশনও সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে। এখানে যেটি বলা হয়েছে, আমি যদি আপনাকে একটু পড়ে শোনাই, জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত সংবিধান সংস্কারের বিষয়ে গণভোট অর্থাৎ জনগণের সার্বভৌম ক্ষমতা প্রয়োগের উদ্দেশ্যে এই আদেশ এবং ইহার তফসিল 1 সন্নিবেশিত জুলাই জাতীয় সনদের সংবিধান সংস্কার সম্পর্কিত অংশ গণভোট উপস্থিত করা হইবে। গণভোটে ব্যালটে উপস্থিতীয় প্রশ্ন অর্থাৎ গণভোট যেটি হবে সেখানে ব্যালটে প্রশ্ন কি থাকবে সেটিও তারা বলে দিয়েছেন যে আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং ইহার তফসিল 1 সন্নিবেশিত সংবিধান সংস্কার প্রস্তাব সময়ের প্রতি সম্মতি জ্ঞাপন করেছেন কিনা, এরকম একটি প্রশ্ন থাকবে। আপনি যদি সেক্ষেত্রে জনগণ বা যারা এই ভোটে দিবেন তারা যদি হা মনে করেন তাহলে হা দিবেন এবং যদি না মনে করেন না দেওয়া হবে। এখন সেই ক্ষেত্রে যদি না হয় অর্থাৎ অধিকাংশ ভোটার যদি না ভোট দেন তাহলে কি হবে, সে প্রশ্ন গণমাধ্যমের পক্ষ থেকে জাতীয় ঐক্যমত্য কমিশন করা হয়েছিল। তিনি যেটি বলেছেন তাহলে ধরে নেওয়া হবে জুলাই জাতীয় সনদকে গ্রহণ করেননি বাংলাদেশের জনগণ। গণভোট অনুষ্ঠানে এই আদেশ জারির অব্যাহতির পর অর্থাৎ তারা যেটি বলেছেন যে এই যেটি সংবিধানের সাথে সাংঘর্ষিক নয়, 3টি প্রস্তাবের সুপারিশের তারা কথা বলেছেন, যেটি সংবিধানের সাথে সাংঘর্ষিক নয় সেটি অধ্যাদেশ জারির মাধ্যমে বাস্তবায়ন করা যেতে পারে। আবার কোনো বিষয়ে অফিস আদেশ জারি করেও সেগুলো বাস্তবায়ন করা যেতে পারে। এখন প্রশ্ন হলো তাহলে সেই আদেশটা কে জারি করবেন? এখন রাষ্ট্রপতি জারি করবেন? সে প্রশ্ন করা হয়েছিল। জাতীয় ঐক্যমত্য কমিশন যেটি বলেছেন যে এই সিদ্ধান্ত সরকার নিবে, অর্থাৎ অধ্যাদেশ আকারে জারি করলে সেটি কে করবে, আবার অফিস আদেশের ক্ষেত্রে যেটি বলা হয়েছে সেটি কবে নাগাদ কারা করবে, সমস্ত বিষয়গুলোই সরকার করবে। এবং সেক্ষেত্রে আমরা প্রথমে যেমনটা আপনি জানতে চেয়েছিলেন গণভোটের বিষয়, সেই গণভোটের বিষয়ে সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ কিন্তু দেওয়া হয়নি। আবার সংবিধান সংস্কার পরিষদ গঠনের একটি কথা বলা হয়েছে যে এই সমস্ত বিষয়গুলোকেই জাতীয় নির্বাচনের পর সংবিধান সংস্কার পরিষদ একটি গঠন করা হবে। সেই সংবিধান সংস্কার পরিষদের সদস্য যারা থাকবেন তারা জাতীয় সংসদের এমপি থাকবেন এবং সেই এমপিরা 270 দিনের মধ্যে যদি এটি বাস্তবায়ন না করেন তাহলে এটি স্বয়ংক্রিয়ভাবেই সংবিধানে প্রতিস্থাপিত হইবে। আল আমিন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য।